2023 শেষ, এটা হচ্ছে লাস্ট উইক। সো এই বছরও আমি বেশ কিছু অসাধারণ গ্যাজেট ইউজ করতে পারছি, সে আবার আমি যথেষ্ট ভাগ্যবান বলা যায়। সো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিক্সেল ওয়াচ, যেটা আমরা এই বছরের প্রথমেই রিভিউ করছিলাম, সেটা হচ্ছে জানুয়ারি মাসে। সেটা অ্যাকচুয়ালি ছিল গুগলের প্রথম ওয়াচ এবং আমার অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ইউজ করা সবচেয়ে অসাধারণ স্মার্ট ওয়াচ বলা যায়। সো আমি অ্যাকচুয়ালি এটা পছন্দ করছিলাম, বাট এটাতে বেশ কিছু বাগ ছিল এবং আমি সেকেন্ড ভার্সনের জন্য এক্সাইটেড ছিলাম। সেকেন্ড ভার্সন অলরেডি রিলিজ হয়েছে, সো হইতে পারে আমরা ওইটাতে কোনোদিন মুভ করতে পারি বা ওইটা কোনোদিন রিভিউ করতে পারি। এরপর এই বছর আমি রাউটার আপডেট করছিলাম, সেটা হচ্ছে নেস্ট ওয়াইফাই প্রো, যেটা হচ্ছে গুগলের লেটেস্ট রাউটার এবং এটা হচ্ছে ওয়াইফাই 6E সাপোর্ট করে। এটা অ্যাকচুয়ালি যথেষ্টই স্মার্ট, রেঞ্জও যথেষ্ট ভালো। আগে আমি যে অন হাব ইউজ করতাম সেটা গুগলে ছিল। সো এটা একটা বেশ বড় সড়ো আপডেট হয়েছে, বাট এটা এখনও ফুল রিভিউ করা হয় নাই। সো এই লিস্টের অনেক কিছুই ফুল রিভিউ করা হয় নাই, সময়ের অভাবে। হইতে পারে আমরা 2024 এগুলো রিভিউ করতে পারি, অথবা নাও হইতে পারে, কনফার্ম করা যাচ্ছে না। সো এরপর এই বছর আমি প্রথমবারের মতো একটা গিম্বল কিনছি, সেটা হচ্ছে DJI RS3। সো এই গিম্বলের ফুটেজ আমার কাছে যথেষ্ট ভালো লাগে, বাট গিম্বল সেট আপ করা একটা প্যারা। এই কারণে বেশিরভাগ ভিডিওতে আমি এই গিম্বল ইউজই করি না। আর বিশেষ করে এই গিম্বল যেহেতু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবে ইউজ করা যায়, সো প্রতি টাইপের শ্যুটের জন্য আমার বারবার সেট আপ চেঞ্জ করা লাগে। সো গিম্বল ইউজ করা যায় আর একটু সোজা হইতো, আমি হয়তো আরও বেশি ভিডিওতে গিম্বল ইউজ করতাম। বাট এই বছর আমি অনেক ভিডিওতে গিম্বল ইউজ করছি, যে কারণে কিছু স্মুথ ফুটেজ পাওয়া গেছে, পরবর্তীতে এগুলো আরও বাড়তে পারে। এরপর আমি এই বছর একটা মাইক আপডেট করছি, সেটা হচ্ছে সানহাইজার E945, যেটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল। এটা একটা ডাইনামিক মাইক্রোফোন এবং এটা মেইনলি ইউজ হয় আমার শর্ট ভিডিওতে। আপনি আমার শর্ট ভিডিওতে যে ভয়েস ওভার শুনেন সবগুলো হচ্ছে এই মাইক দিয়ে রেকর্ড করা। সো এই বছর যেসব ভিডিও গেছে, শর্ট ভিডিও যেগুলো ফেসবুক রিল বা টিকটকে, সবগুলোই রেকর্ড হয়েছে এটাতে। এবং আমি অ্যাকচুয়ালি সাউন্ড কোয়ালিটিটা যথেষ্টই পছন্দ করি। এটা সাউন্ড কোয়ালিটিতে একটা কম বেজ আছে বলা যায়, কিছুটা ন্যাচারাল বেশি, যেটা আমার আগের মাইকের তুলনায় একটা বড় সড়ো ডিফারেন্স তৈরি করে। আমার আগের মাইক অসাধারণ, আমার খুব পছন্দের ছিল, বাট এটা অ্যাকচুয়ালি তার চেয়ে বেটার। এরপর আমি পিসি এর জন্য কন্ট্রোলার আপডেট করছি এই বছর, সেটা হচ্ছে 8-bit আলটিমেট। সো এটা হচ্ছে আমার কিনা 8-bit এর প্রথম কন্ট্রোলার এবং এটা 8-bit এর ফ্ল্যাগশিপ কন্ট্রোলার। 8-bit প্রচুর কন্ট্রোলার বানায়, বাট এটা হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ মডেল। আমি অ্যাকচুয়ালি এই কন্ট্রোলার খুবই পছন্দ করি, যেটা নিয়ে মাল্টিপল ভিডিও করা হয়েছে আমার। এটার মেইন ফিচার হচ্ছে এটাতে একটা হল সেন্সিং জয়স্টিক আছে, সো এটা অনেক বছরে নষ্ট হবে না। সেম প্ল্যানে এটা কিনা যাতে অনেক বছর এটাতে গেম খেলা যায়। সো এটার একমাত্র ফালতু জিনিস হচ্ছে এটার পিছনে কিছু এক্সট্রা বাটন আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমাকে খুবই বিরক্ত করে গেম খেলার সময়, যেগুলো আমার কোনো কাজে লাগে না। গেমিংয়ের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে আমি এই বছর প্রথমবারের মতো কোনো প্লে স্টেশন ইউজ করছি, সেটা হচ্ছে PlayStation 5 এবং সেটা ওভারঅল আমার কাছে অর্থিত মনে হয়েছে। গ্রাফিক্স কোয়ালিটি অসাধারণ, বাট গেমের দাম অ্যাকচুয়ালি হিউজ। পিসির তুলনায় PS-এর গেমের দাম বেশি। আমি এখন পর্যন্ত সাবস্ক্রিপশন সার্ভিস ইউজ করতেছি, যেটা হচ্ছে PS প্লাস, বাট সাবস্ক্রিপশনের দাম সনি রিসেন্টলি বাড়াইছে। সো নেক্সট বছর আমি এটা ইউজ করবো নাকি বা কন্টিনিউ করবো নাকি সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। আর আমি অ্যাকচুয়ালি তাদের কন্ট্রোলার খুব বেশি পছন্দ করি নাই, যদিও অনেকে এটাকে সেরা কন্ট্রোলার বলে, বাট আমার কাছে এটা এক্সবক্স বা 8-bit এর মতো এত কমফোর্টেবল মনে হয় নাই। আর এক্সট্রা যেসব ফিচার আছে ট্রিগারের, সেগুলো অ্যাকচুয়ালি আমি ডিসেবল করে রাখছি, সেগুলো আমার কাছে কিঞ্চিত বিরক্তিকরী মনে হয়েছে। সো PS5-এরও ফুল রিভিউ করা হয় নাই সময়ের অভাবে, হইতে পারে কখন আমি একটা আপডেট ভিডিও করতে পারি আগামী বছর। আর ফোন এই বছর অ্যাকচুয়ালি আমার মেইন ফোন ছিল Pixel 7, যেটা এখন পর্যন্ত আমার ইউজ করা সেরা ফোনগুলোর একটা। আই লাভ দিস ফোন। এবং এটার যে মেজর সমস্যা ছিল, আমি রিভিউ করার সময় বলছিলাম যে এটা কিছু হিট হয়ে যায়, প্রচুর গরম হয়ে যায় ইউজ করার সময়, আর এটার ব্যাটারি লাইফ খুব একটা যাতেন না আর কি। সো এখন 1 বছর ইউজ করার পর আমার মনে হয় যে ব্যাটারি লাইফটা হচ্ছে আমার মেজর প্রবলেম। আমি অ্যাকচুয়ালি এটার হিটে অভ্যস্ত হয়ে গেছি, এটা গরম হইলে আমার এখন আমি কোনো কিছু টের পাই না, আমি রেগুলার ইউজ করতে থাকি। সো আমার মনে হয় যে আপনিও ইউজ টু হয়ে যাবেন যদি এটা 1 বছর ধরে ইউজ করেন। আমার কাছে এখন এটা নর্মালি মনে হয়, খুব বেশি গরম মনে হয় না, বাট ব্যাটারি লাইফটা কিঞ্চিত খারাপ। এটা আমার অ্যাভারেজে দিনে 2বার চার্জ দেওয়া লাগে, সো সেটা হচ্ছে মেজর প্রবলেম। বাট স্টিল আই লাভ দিস ফোন। এটা যদি জাস্ট ব্যাটারি চেঞ্জ করা যেত, এটা জাস্ট অনায়াসে আরও 1-2 বছর ইউজ করা যেত। যদিও আগামী বছর আমার Pixel 8-এ আপডেট করার ইচ্ছা আছে, সো লেটস উইশ ফর দ্যাট। এরপর আরেকটা নতুন ক্যাটাগরি আমার ইউজ করা হয়েছে এই বছর, সেটা হচ্ছে এয়ার পিউরিফায়ার। আমরা Xiaomiর এয়ার পিউরিফায়ার 4 লাইট চেক করছি এবং যেটা আমার কাছে খুবই নেসেসারি গ্যাজেট মনে হয়েছে এখনকার দিনে। এবং রিসেন্টলি ঢাকা শহরে একটা রেকর্ড করতেছে যে সবচেয়ে খারাপ বাতাসের কোয়ালিটিতে। সো এটা অ্যাকচুয়ালি নেসেসারি হয়ে গেছে বাসার জন্য। অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমার বাসাটা সেফ থাকলো বা আমার রুম সেফ থাকলো, আমি একটা হাই কোয়ালিটি বাতাস পাইতেছি।
শ্বাস নেওয়ার জন্য। আর এছাড়াও এটাতে টেম্পারেচার সেন্সর আছে, হিউমিডিটি সেন্সর আছে, যেটা অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গা থেকে চেক করা যায়। সেটাও আমার কাছে যথেষ্ট কুল মনে হয়েছে এবং একটা স্মার্ট ফাংশনালিটি। জাস্ট একটা ওয়াইফাই কানেক্টেড সেন্সর, যে কোনো জায়গা থেকে আমার রুমের টেম্পারেচার দেখা যায় এবং সেটার উপরে অটোমেশনও করা যায়। এনিওয়ে আমি এটার ফুল রিভিউ করছি, আপনি সেখান থেকে চেক করতে পারেন। এরপর আমি একটা ওয়্যারলেস স্পিকার এই বছর চেক করছি, সেটা হচ্ছে বোস সাউন্ডলিং ফ্লেক্স, যেটা অ্যাকচুয়ালি আমার কয়েক বছর ধরে কেনার ইচ্ছা ছিল। আমি খুব ভালো কথা শুনছি এটার ব্যাপারে, যেটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ এবং সবচেয়ে ছোটোখাটো অসাধারণ ব্লুটুথ স্পিকার। এবং আমার মনে হয় যে কথা মোটামুটি ওর্থির, আমার কাছেও খুবই ভালো লাগছে এবং এই বছরে আমার ফেভারিট গ্যাজেটগুলোর একটা হচ্ছে এটা। যদিও আমার রুমে আরও বড় সড়ো স্পিকার আছে, বাট প্রায় সময় আমি এটা চালায় রাখি এবং আমার টেবিলে রেখে দিই। আই জাস্ট লাভ দিস থিং। এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাইজ অনুযায়ী। সো আমি এটারও ফুল রিভিউ করছি, সেটা আপনি চেক করতে পারেন। এবং সবগুলো রিভিউ এবং সব প্রোডাক্টের লিঙ্ক আমি চেষ্টা করবো যে ভিডিও ডিটেলসে দিয়ে দেওয়ার জন্য। আর ফাইনালি এই বছরের নোটেবল গ্যাজেটের মধ্যে হচ্ছে পিকজেল ট্যাবলেট, যেটা আমি গতকালকে রিভিউ করছি। এটা হচ্ছে গুগলের প্রথম ট্যাবলেট এবং আমি গুগলের অ্যাপ, গুগলের টোটাল ইকোসিস্টেম খুবই পছন্দ করি। সো সেই কারণে এই ট্যাবলেট আমার কাছে কিছুটা অর্থির মনে হয়েছে। এবং কী কারণে অর্থির সেটা আমি ভিডিওতে বলছি, বাট বেশিরভাগ মানুষের জন্য এটা অ্যাকচুয়ালি অর্থির হবে না। এটা অন্যান্য ট্যাবলেটের তুলনায় কিছুটা এক্সপেন্সিভ এবং কিছুটা ফিচারও কম, যেহেতু এটা ফার্স্ট জেনারেশন ডিভাইস। সো ভবিষ্যতে হয়তো বা গুগল অনেক আপডেট করতে পারে পিকজেলের মতো। প্রথম দিকে পিকজেলও কিছুটা বোরিং ছিল। সো আমার বেশ হোপ আছে গুগলের ট্যাবলেট নিয়ে। বাট দ্যাটস ইট। আমরা অ্যাকচুয়ালি আরও প্রচুর গ্যাজেট ইউজ করছি, এই আমি যেগুলো মেনশন করলাম সেগুলো ছাড়াও। আই গেট সে আই এম সুপার লাকি টু বি হিয়ার এবং এগুলো অ্যাফোর্ড করার ব্যাপারে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আপনি আমার বাকি রিভিউ চেক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সো গুড বাই, দেখা হবে আগামী বছর।